হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো, আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকে কিন্তু দেরি করিনি, তার একটা বিশেষ কারণ আছে। আজকে কিন্তু একটা ভাই আমার সাথে দেখা করতে আসছে। শুধু ভাই না, ভাইয়ের বউও। তো যাই হোক, সেই ভাইটা কিন্তু আমার রক্তের সম্পর্কের কেউ না, এই যে ফেসবুকের থ্রুতেই পরিচিত। ভাইটার নাম হচ্ছে অভি গাঙ্গুলি। তো আমাকে বৌরানী ফোন করে বলেছিল, দিদি ভাই আমরা তারামায়ের মন্দির থেকে ফেরার পথে তোমার সাথে দেখা করব। মানে আমিও বলেছিলাম আমি স্টেশনে দেখা করে নেব। তো সেই কারণেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো, বাড়ির কাজগুলো সব ঝটপট করে সেরে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে রক্তের সম্পর্কই সব হয় না, কিছু কিছু এমন সম্পর্ক আছে যেটা কিন্তু রক্তের সম্পর্কের থেকেও দামি। তো এটা আমি কেন বলছি তোমরা বুঝতে পারবে। এই দেখো, এগুলো হচ্ছে কিছু চকলেট, বিস্কুট, ক্যাডবেরি মানে বলতে পারো। এগুলো হচ্ছে একটা পিসির তার ভাইপোর জন্য কিছু ভালোবাসা। এটা শুধু গিফটই নয়। এই যে দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এই যে প্রান্তিক স্টেশন চলে এসেছি। শুধু আমি না, আমার বরকেও আজকে কাজে যেতে দিইনি, কিন্তু কি জানো, যে আমার ওই ভাইটা আসবে বলে। এই দেখো, এইটা হচ্ছে ভাইয়ের বউ আর এইটা হচ্ছে আমার ভাইটার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। জানি না, তারা মায়ের কৃপায় ভাইটা সুস্থ হয়ে ফিরে এসেছে। সেই গল্প তোমাদেরকে অন্য কখনো শোনাবো। আর যারা আমার লাইভের বন্ধু আছো তারা তো জানোই। এইটা হচ্ছে সেই মিষ্টি বৌরানী। এই দেখো, আমার হাতে একটা গিফট দিয়ে বলল দিদি ভাই। আর এইটা হচ্ছে আমার পুচকু ভাইপো, এই ভাইয়ের ছেলে। তার জন্য আমি সামান্য একটু এই যে চকলেট বিস্কুট নিয়ে গেছিলাম। পিসির তরফ থেকে ভাইপোর জন্য ভালোবাসা। এই যে সুন্দর মুহূর্তটা 2 মিনিটের। আর এই দেখো, এটা হচ্ছে আমার গিফট, যেটা বৌরানী এনেছিল। এটা আমি খুব যত্ন করে ব্যবহার করব। আমরা খাওয়া দাওয়া করে যাইনি, 1 ঘন্টা লেট ছিল গাড়ি। আমরা স্টেশন থেকে ফিরে তারপর এই দেখো খেতে বসছি। খুব মিস করব ওই ভাই আর বৌরানীকে। বৌরানী, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিও। এই দেখো, 3টের পর আমরা এসে খেতে বসেছি। তবে আজকের খাওয়াটা একটু অন্যরকম আনন্দ। তারপর রেস্ট করার পর আবারও বেরিয়ে পড়লাম আমরা সন্ধেবেলায় দুজনে মিলে সাজুগুজু করে। আর এক দিদিভাইকে দেখতে যাব বলে, অপর্ণা দিদিভাই, তার একটু শরীরটা খারাপ। তো এই দেখো, প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকানে, একটু মিষ্টি নিয়ে নিলাম। দিদিভাই মিষ্টি খেতে খুবই ভালোবাসে। রাখি পূর্ণিমা উপলক্ষে কিন্তু রং বেরঙের মিষ্টি। এইটা হচ্ছে আমার আর এক বৌদি ভাই, এই যে জয়মা মনসা মিষ্টির দোকানের বৌদি। আর এটা হচ্ছে দাদা ভাই। বৌদিকে খুব মজা করছিলাম, বৌদি আজকে তোমাকে ভাইরাল করে দেব, এরকম আর কি। যাই হোক, মিষ্টি কিনে নিয়ে এই যে পেমেন্ট করে বেরোতে যাচ্ছি, আর দেখছি ঝপঝপ করে বৃষ্টি নেমে পড়েছে। এই যে প্রায় আধা ঘন্টা মতন আমরা বৃষ্টিতে আটকে পড়লাম। তারপর গেলাম ওই দিদি ভাইয়ের বাড়ি। এই দেখো, গরম লাগছে প্রচণ্ড। আমি হাতে একটা ছোট্ট ফ্যান নিয়ে আছি, এই ফ্যানের হাওয়া খাচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। বেশ মজাই লাগছিল। তারপর শেষমেশ পৌঁছে গেলাম দিদি ভাইয়ের বাড়ি। দিদি ভাইয়ের বাড়িতে এই দেখো, দাদা ভাই আরাম করে শুয়ে শুয়ে গল্প করছে। এটা দিদি ভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই দেখতে গেছিলাম। বেশ জমিয়ে আড্ডা দিয়ে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এই দেখো, কতকগুলো পার্সেল চলে এসেছে। দেখো, সেগুলোই আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথমে এই যে আমার বরের একটা স্টাইল মার্কা চশমা এসেছে, সেটা আমি পরে নিলাম, আবার ওকেও দিলাম। আর এই দেখো, এরপর আমি একটা শর্ট নাইটি অর্ডার করেছি, যেটা খুব পাতলা নরম কটনের, তার মধ্যে একটা পকেট রয়েছে। কিন্তু এই দেখো, আমি কাজ করতে করতে ফোনটা পকেটে নিয়ে করতে পারবো। এরপর এই দেখো, একটা চপার বোর্ড আমার প্লাস্টিকের আছে। আর এই দেখো, আমার সাথে কেমন স্ক্যাম হয়েছে দেখো। স্ক্যামটা অবশ্য আমিই করেছি। এটা